আজকের ক্লাসে আমরা কুলম্বের সূত্র রিলেটেড যত ম্যাথ আসা সম্ভব সবগুলো টাইপ কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আমরা কুলম্বের সূত্রটা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। স্থির অবস্থায় থাকা দুইটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটি বিন্দু একটি যদি Q1 একটি Q2 হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব R হয়, তাহলে Q1 এবং Q2 দুটি আধানের আকর্ষণ বা বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ বল সমানুপাতিক Q1 Q2 এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধানদ্বয়ের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এখানে আমরা যে বলের মানটা পাবো এই বলটা এই সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক ব্যবহার করব, এটা হচ্ছে কে ধ্রুবক। এই কে এর মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ম্যাথ করার ক্ষেত্রে এই মানটা আমাদের সবসময় কাজে লাগবে। তবে কে সমান মূলত 1/4πε0। এই ε0 মান হচ্ছে 8.854 × 10⁻12 আর এইটার একক হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। একটি 20 কুলম্বের আহিত বস্তুকে শূন্য স্থানে অপর একটি 50 কুলম্বের আহিত বস্তু থেকে 2 মিটার দূরে রাখা হলো। এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে F সমান সূত্র Q1 Q2 / R²। কে এর মান 9 × 10⁹ আর একটা আধান 20 কুলম্ব আর একটা আধান 50 কুলম্ব, আর এদের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। দূরত্বটাকে সবসময় মিটার এককেই রাখতে হবে। এটার মান 2.25 × 10⁻12 নিউটন। এরপরে বায়ু মাধ্যমে একটি 30 কুলম্ব ও 50 কুলম্ব আধান পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। এটা বায়ু মাধ্যমে মূলত কে এর মানটা 9 × 10⁹ থাকে, কিন্তু অন্য মাধ্যমে এর মানটা ভিন্ন হতে পারে। তাই F সমান 9 × 10⁹ Q1 এর মান 30, Q2 এর মান 50 এবং মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। তাহলে এটা 1.35 × 10⁻13 নিউটন। বায়ু মাধ্যমে একটি 20 নিউটন ও 40 নিউটন আধান পরস্পর থেকে কি দূরত্বে রাখলে এদের মধ্যবর্তী বলের মান এত নিউটন হবে। আমাদের এখন চাইতেছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে সূত্রটা লিখি, F সমান K × Q1 Q2 / R²। আমাদের এই R এর মানটা দরকার, তাহলে R² সমান K × Q1 Q2 / F সমান √, K এর মান 9 × 10⁹
Q1 এর মান 20, Q2 এর মান 40 কুলম্ব। F এর মানটা দেওয়া আছে 2.35 ইন্টু 10⁻13। তাহলে মধ্যবর্তী দূরত্বটা আসবে 0.55 মিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 25 কুলম্ব আধানের আহিত বস্তু বাতাসে অপর একটি 10 সেন্টিমিটার ব্যাসের 70 কুলম্ব আধানের আহিত বস্তু থেকে 0.4 মিটার দূরত্বে রাখা হলো। এদের মধ্যবর্তী বলের মান কত? এইটা একটা গোলক, এইটা আরেকটা গোলক। এই গোলকের ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এর ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। আর এই গোলকের ব্যাসটাও 10 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার। এখন আমরা ব্যাসার্ধ কেন নিচ্ছি? কারণ মূলত এখানে কনসেপ্ট হচ্ছে দুইটা গোলকের ভিতরে যদি চার্জ থাকে তাহলে ওই দূরত্বটা নিতে হবে আমাদের দুইটা গোলকের কেন্দ্র থেকে। এখানে আমাদের যে দূরত্বটা দেওয়া আছে সেটা হচ্ছে এই বস্তুর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 0.4 মিটার দেওয়া আছে, কিন্তু আমরা যে আর এর মানটা সূত্রে ব্যবহার করি সেই আর এর মান হবে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত, এই পুরাটার মান হবে আর এর মান। তাহলে আর সমান হবে 5/100, এটা মিটারে প্রকাশ করতে হবে 0.4 এবং এই 5 সেন্টিমিটার, তাহলে এটার মান হবে 0.5 মিটার। এখন আমরা বলের মানটা বের করতে পারবো। Q1 এর মান 25 কুলম্ব, Q2 এর মান 70 কুলম্ব এবং মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 0.5 স্কোয়ার। অ্যান্সার 6.3 ইন্টু 10⁻13 নিউটন। এখন আমরা কিছু সৃজনশীল প্রশ্ন দেখার চেষ্টা করব। সৃজনশীল প্রশ্নে মূলত 3 নম্বরের জন্য ঘতে এটা খুব বেশি পরিমাণে আসে, ঘতেও আসে তবে খুবই কম। উদ্দীপকের তথ্য থেকে বলের পরিমাণ নির্ণয় করো। এখানে Q1 সমান দেওয়া আছে 20 কুলম্ব, Q2 সমান দেওয়া আছে 70 কুলম্ব, মধ্যবর্তী দূরত্বটা 50 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ক নম্বরটা করি, বলের পরিমাণ। Q1 এর মান 20 কুলম্ব, Q2 এর মান 70 কুলম্ব, দুইটাই পজিটিভ। আর মধ্যবর্তী দূরত্বটা দেওয়া আছে 50 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে মিটারে প্রকাশ করলে 0.5 মিটার স্কোয়ার। বলের মান 5.04 টু 10⁻13 নিউটন। ঘ নম্বরে যদি আধানদ্বয়কে অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ করা হয় তাহলে বলের কি পরিমাণ পরিবর্তন হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি আধানদ্বয়কে অর্ধেক করা হয় তাহলে
কিউ ওয়ানের মান ছিল 20 কুলম, তাহলে এখানে পরিবর্তিত কিউ ওয়ানের মান হবে 10 কুলম। কিউ টু এর মান 70 কুলম, তাহলে কিউ টু হবে 35 কুলম। আর মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করা হয়। মধ্যবর্তী দূরত্ব ছিল 0.5 মিটার, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে 0.5 ইন্টু 2, 1 মিটার। তাহলে এখানে এ প্রাইম অর্থাৎ পরিবর্তিত যে বল সেটা হবে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। দশ ইন্টু 35 ডিভাইড বাই 1 স্কোয়ার, এটার মান আসবে 3.15 ইন্টু 10⁻12, অর্থাৎ বলের মানটা কম আসছে। তাহলে এখানে বলের পরিবর্তনটা হয়েছে এফ মাইনাস এফ প্রাইম। এটা আসবে 4.725 ইন্টু 10⁻13 নিউটন। তারপর এই উদ্দীপকে পি ও কিউ বস্তুদ্বয়ের মধ্যবর্তী বলের মান, এই টাইপের আমরা অনেক ম্যাথ করছি, এটা পারা যাবে। এখন গ নম্বর প্রশ্নে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কম অথবা বেশি হতে পারে কি? মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কম বা বেশি অবশ্যই হতে পারে। এর কারণ হচ্ছে, আমরা যদি সূত্রটা লিখি, এইটা হচ্ছে আমাদের ধ্রুবক, মূলত কিউ ওয়ান কিউ টু এবং আর এইগুলো হচ্ছে পরিবর্তিত রাশি। কিন্তু এই সবগুলো যদি ধ্রুবক হয় তাহলে এই বলের মানটা নির্ভর করবে কিন্তু কে এর উপরে, আর কে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। এখন 4 পাই এটা তো একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু এই এপসাইলনটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম হতে পারে। এটা হচ্ছে তড়িৎ ভেদনযোগ্যতা, এটা শূন্য মাধ্যমে অথবা বায়ু মাধ্যমে একরকম, আর পানির ভিতরে কিংবা অন্য কোনো যে কোনো মাধ্যমে এটা অন্যরকম হতে পারে। এটা যেমন শূন্য মাধ্যমে এটার মান আমরা দেখছি 8.854 ইন্টু 10⁻12, তাহলে এই কে এর মানটা তখন আসে 9 ইন্টু 10⁹। কিন্তু অন্য মাধ্যমে এটার মান ভিন্ন যখন হবে তখন এই কে এর মানটাও ভিন্ন হবে। তাই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে আধানদ্বয়ের মধ্যবর্তী বলের মান কম বা বেশি হতে পারে। এ ও বি দুটি অবিকল একই রকমের ধাতব গোলককে সমপরিমাণ আধানে আহিত করে পরস্পর থেকে 2 মিটার দূরে স্থাপন করলে 4 নিউটন বল অনুভব করে। প্রতিটি আধানের মান নির্ণয় করো। আমাদের বলের মান দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, তাহলে আধানের মান নির্ণয় করতে হবে। সূত্র, আধানের মান, এখন একই রকমের ধাতব গোলকে সমপরিমাণ আধান আছে, অর্থাৎ কিউ ওয়ান কিউ টু এই দুইটা সেম, তাহলে কিউ ওয়ান সমান কিউ, কিউ টু সমান কিউ ধরি, সমান কে কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। আমাদের দরকার কিউ এর মান, তাহলে কিউ স্কোয়ার মান এফ আর স্কোয়ার ডিভাইড বাই কে।
এফ এর মান দেওয়া আছে 4 নিউটন, আর এর মান মধ্যবর্তী দূরত্ব 2 মিটার, কে এর মান 9 × 10⁹। যেহেতু এটা বর্গ তাহলে দুইটা মান আসবে, +/-4.22 × 10⁻⁻5 কুলম। তাহলে প্রতিটি আধান অর্থাৎ দুইটি আধান, একটি আধান হবে Q1 হবে +4.22 10⁻5 কুলম, আর Q2টা হবে -4.22 10⁻⁻5 কুলম। ঘ নম্বর, এ গোলকের অনুরূপ আরেকটি গোলক সিকে এ এর সাথে স্পর্শ করে এ বি এর মধ্যবিন্দুতে স্থাপন করলে এ গোলক কত বল অনুভব করবে? এটা এ গোলক, এটা সি গোলক। এ গোলকের চার্জ আমরা গ নম্বরে দুইটা চার্জ পেয়েছি, একটা হচ্ছে এ গোলকের চার্জ আর একটা হচ্ছে বি গোলকের চার্জ। এ গোলকের চার্জ 4.22 × 10⁻5 কুলম। এখন এ গোলকের অনুরূপ আরেকটি গোলক সি, অর্থাৎ এই গোলকেও যে পরিমাণ চার্জ আছে এটাও সেই পরিমাণ এবং সেরকম, অর্থাৎ পজিটিভ চার্জ আছে। তাহলে যখন দুইটা গোলককে স্পর্শ করানো হবে তাহলে এসি মিলে দুইটা গোলকের চার্জ হবে যোগ হয়ে 8.44 10⁻⁻5 কুলম। এখন এ ও বি এর মাঝে গোলক দুটাকে স্পর্শ করানোর পরে এ ও বি এর মধ্যবিন্দুতে স্থাপন করলে, এটা এ এটা বি, এসিকে মধ্যবিন্দুতে স্থাপন করলে, অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব ছিল 2 মিটার। এখন মধ্যবিন্দুতে স্থাপন করলে এইটার দূরত্ব হবে 1 মিটার। তাহলে এ গোলক কত বল অনুভব করবে? সমান 9, এর আধান হচ্ছে 4.22 10⁻⁻5 ইন্টু এসি এর আধান ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। এটার মান হবে 32.06 নিউটন।